তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে বিগ নিউজ ফর ব্যাংক কাস্টমার্স, আরবিআইয়ের বড় সিদ্ধান্ত। এবার গ্রাহকরা এই 3টি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না। কোন 3টি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না, কেন তুলতে পারবেন না, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, দেখুন কি বলছে। 3টি ব্যাংকের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন 1949 এর ধারা 35A এবং 56 এর অধীনে এই নিষেধাজ্ঞাগুলি জারি করা হয়েছে। এই 3টি ব্যাংকে 4 জুলাই থেকে তাদের ব্যবসা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের। তালিকাভুক্ত এই 3টি ব্যাংকগুলির মধ্যে 2টি ব্যাংকের গ্রাহকরা নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার অনুমতি পাবেন, তবে অন্য ব্যাংকটিকে সেই সুবিধাও দেওয়া হয়নি। কি বলছে? আরবিআইয়ের নির্দেশে 6 মাস পর্যন্ত আরবিআই নির্দেশ 6 মাস পর্যন্ত কার্যকর থাকবে। এখনও এই ব্যাংকগুলির লাইসেন্স বাতিল করেনি আরবিআই, তবে সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যাংকগুলির অবস্থা নিয়ে পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় ব্যাংক দরকারে সংশোধনের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেবে। যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে এই নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ ব্যাংক কিছু নিয়ম উল্লঙ্ঘন করেছে, যার ফলে আরবিআই সময় দিয়েছে। সেই সময়ের মধ্যে যদি নিজেদেরকে শুধরে নিতে পারে তাহলে আবার কিন্তু মাফ করে দেওয়া হবে, এই পর্যন্ত যা জানা যায়। কি বলছে? এই তালিকায় রয়েছে ইনোভেটিভ কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড, যেটা দিল্লিতে রয়েছে। তারপর রয়েছে দ্য ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, যেটা গুয়াহাটিতে রয়েছে, এবং দ্য সহকারী ব্যাংক লিমিটেড, যেটা মুম্বাইয়ে রয়েছে। এই 3টি ব্যাংককে সাধারণত 6 মাস পর্যন্ত সময় দিয়েছে আরবিআই। বর্তমানে এই 3টি ব্যাংক আরবিআইয়ের অনুমতি ছাড়া কোনো ধরনের ঋণ বা অগ্রিম অনুমোদন দিতে পারবে না। কোনো রকমের বিনিয়োগ, ঋণ প্রদান বা নতুন আমানত গ্রহণ সহ অন্যান্য লেনদেনে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ এক্সট্রাভাবে আর কোনো কিছু কাজ কিন্তু তারা কন্টিনিউ করতে পারবে না। এই ব্যাংকগুলি ঋণ পরিশোধের জন্য কোনো ধরনের অর্থ প্রদান করতে পারবে না। কোনো চুক্তি বা সমঝোতায় প্রবেশ করাও নিষিদ্ধ। এমনকি সম্পত্তি বিক্রির অনুমতিও দেওয়া হয়নি। তবে ব্যাংক কিছু প্রয়োজনীয় খরচ, যেমন কর্মীদের বেতন, ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদি মেটানোর জন্য অর্থ খরচ করতে পারবেন। আরবিআই দিল্লির ইনোভেটিভ কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড এবং গুয়াহাটি দ্য ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডকে তাদের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে সর্বাধিক 35,000 টাকা তোলার অনুমতি দিয়েছে। অর্থাৎ কাস্টমাররা চাইলে 35,000 টাকা পর্যন্ত তুলতে পারবে, তার বেশি কিন্তু তুলতে পারবে না। আর একটা যে ব্যাংকটা রয়েছে সেটা কিন্তু কোনো রকম লেনদেন কিন্তু এখন করতে পারবে না আগামী 6 মাস পর্যন্ত। তবে মুম্বাইয়ের ভবানী সহকারী ব্যাংক লিমিটেডের গ্রাহকরা এই সুবিধা পাবেন না। প্রতিটি গ্রাহক ডিআইসিজিসি আইন 1961 এর বিধান অনুযায়ী তাদের জমার উপর সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট ইন্স্যুরেন্স ক্লেম পাওয়ার অধিকার রাখেন। যদি ব্যাংক দেউলিয়াও হয়ে যায়, কোনো কারণবশত ব্যাংক উঠেও যদি যায়, এত দেখা গেল ব্যাংক জালিয়াতি করে যে ব্যাংক উঠে যাচ্ছে, তো সেক্ষেত্রে গ্রাহকদের টাকার কোনো রকম প্রবলেম নেই। কেন? কারণ এখানে কিন্তু বলছে, দেখতে পাচ্ছেন, ডিআইসিজিসি আইন 1961 এর ধারা অনুযায়ী আপনারা কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের টাকা পাবেন। তার বেশি হলে সেটা কিন্তু পাওয়া একটু চাপ আছে। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের যে কমেন্ট বক্স সেখানে কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।